এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইয়েতিমের প্রতি কিন্তু উনি দয়া দেখাতেন। ইয়েতিমের প্রতি তার কিন্তু ভালোবাসা ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বন্ধুগণ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইয়েতিম ছিলেন। তিনি আ যখন মাতৃগর্ভে ছিলেন, এই মাতৃগর্ভে থাকাকালীন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পিতাকে হারিয়েছিলেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র যখন ৬ বছর, তখন উনার আম্মাকেও দুনিয়া থেকে হারিয়েছিলেন। তাহলে কতটা অসহায় জীবন তিনি যাপন করেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইয়েতিমের প্রতি কিন্তু উনি দয়া দেখাতেন। ইয়েতিমের প্রতি তার কিন্তু ভালোবাসা ছিল। এজন্য আল্লাহ তাআলা কোরআনে সূরা আল মাউনে বলতেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। চিন্তা করতেছেন, এজন্য অত্যন্ত ভালোবাসা তিনি দেখাতেন। কেন, তিনি তো স্বয়ং নিজেই এতিম ছিলেন, এজন্য এতিমের প্রতি তার একটু ভালোবাসাটাই বেশি ছিল। আর আমরা যদি এই এতিমের প্রতি ভালোবাসা দেখাতে পারি, তাহলে অবশ্যই আমরা অনেক সওয়াবের অধিকারী হব ইনশাআল্লাহ। বুখারী শরীফের ৫৫৭৭ নম্বর হাদিস, হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ও এতিমদের তত্ত্বাবধানকারী একসাথে পাশাপাশি এভাবে জান্নাতে থাকব। এ সময় তিনি তর্জনী ও মধ্যমা আঙ্গুল মিশিয়ে ইশারা করে দেখান। অর্থাৎ যে ব্যক্তি এতিমদের দেখাশোনা করবে, এতিমদের ভরণ পোষণ করবে, তাদেরকে তত্ত্বাবধান করবে, তাদেরকে দেখভাল করবে, বলতেছেন যে এই যে ভালো কাজটুকু তারা করলো, সে ব্যক্তি আর আমি এরকম পাশাপাশি জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহি বিহামদিহি। তা আসুন আমরা এতিমদেরকে আমরা ভালোবাসি, তাহলে আমরা আশা করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি আমরা জান্নাতে থাকতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।